সাত শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়াতলে মহানরবুল আলামিন আশ্রয় দিবেন। তো কি ভাই জানতে ইচ্ছা করে না যে এই সাত শ্রেণীর ব্যক্তির ভিতরে আপনি আছেন কিনা? দেখেন, মানুষের বিচার কাজের জন্য যখন মানুষকে উত্থিত করা হবে তার নিজ নিজ কবর থেকে এবং বিচারের মাঠে যখন সমবেত করা হবে, তখন সূর্যটা অতি নিকটে চলে আসবে। কোনো কোনো আলেম বলেন 1 বিঘত উপরে থাকবে, কোনো কোনো আলেম বলেন 1 হাত উপরে থাকবে এবং কোনো কোনো আলেম বলেন 1 মাইল উপরে থাকবে সূর্যটা। তাহলে হিসাব করেন। তবে মহানরবুল আলামিনই ভালো জানেন যে সূর্যটা কত উপরে থাকবে বা কতটুকু দূরত্ব থাকবে। তো পৃথিবী থেকে আপনি যদি চিন্তা করেন যে সূর্যের দূরত্ব 13 কোটি কিলোমিটার, তো 13 কোটি কিলোমিটার দূরে সূর্যটা যদি এই পৃথিবীতে এতটা প্রখর তাপ সঞ্চার করতে পারে, আমাদের 39 ডিগ্রি 40 ডিগ্রি বা 42 ডিগ্রিতেই আমাদের অতিষ্ঠ হয়ে যায় জীবন। তো সেই জায়গাটা যদি 1 মাইল বা 1 হাত 1 বিঘত নিচে সূর্যটা থাকে, তাহলে আমাদের অবস্থা কি মানে কীরূপ হবে? আর সেই মাঠে যদি এই সাত শ্রেণীর ভিতরে আপনি পড়ে যান যে আরশের ছায়াতলে আপনাকে আশ্রয় দেওয়া হবে, যেদিন বিচারের মাঠ অনুষ্ঠিত হবে সেদিন একমাত্র আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো সেই জায়গায় যদি আপনি সেই আরশের ছায়াতলে আশ্রয় পান, তাহলে কেমনটা লাগবে? কতটা সৌভাগ্যবান ব্যক্তি আপনি। তাহলে আর কথা বাড়াবো না, চলুন এই সাত শ্রেণীর ব্যক্তি সম্পর্কে জেনে আসা যাক। হাদিসে কোন ধরনের কোন সাত শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে? তো বন্ধুরা, বিভিন্ন অশ্লীল ভিডিও আপনারা অবশ্যই দেখি যে শেয়ার করেন। তো এরকম ভালো নৈতিকতাপূর্ণ ভিডিও বা সমাজের উন্নয়ন বা মানুষের উন্নয়নে যে ভিডিওগুলো তৈরি করা হয়, সেটা খুব কম মানুষই শেয়ার করে থাকে। তো অবশ্যই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি। তো প্রথম নম্বরে যে ব্যক্তিটির কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। তো একজন রাষ্ট্রের প্রধান ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক বলতে আমরা বুঝি যে একজন রাষ্ট্রের প্রধান যিনি এই রাষ্ট্রটাকে পরিচালনা করেন। এখানে রূপক অর্থে এই রাষ্ট্রের পরিচালককে বোঝানো হয়েছে বা রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয়েছে রূপক অর্থে। আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, আমাদের বাংলাদেশটাকে পরিচালনা করেন 1050 জন। আপনি সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি, তারপর চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, তো যদি সব পদগুলোকে এক জায়গায় করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশটাকে পরিচালনা করছেন 1050 জন। তো এই 1050 জন যদি ন্যায় থাকেন বা তাদের উপর যে অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেন, তারা যদি কাউকে জুলুম না করেন, অত্যাচার না করেন, তারা যদি ন্যায়নিষ্ঠাভাবে আল্লাহকে ভয় করে তাদের দায়িত্ব পালন করেন, তাহলে তারা ওই সাত শ্রেণীর এক শ্রেণী, 7 শ্রেণীর ভিতরে একটা শ্রেণী হবেন যারা আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। তো 2 নম্বর যে শ্রেণী, আল্লাহর ইবাদতে বেড়ে ওঠা যুবক। যে যুবক তার যৌবনকাল এবং বৃদ্ধকাল মহানরবুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছেন, সেই যুবক আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। তো 3 নম্বর, মসজিদের সাথে সংযুক্ত থাকার যার হৃদয়টা, যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ যিনি ফজরের নামাজ পড়ে এসেছেন, তিনি মসজিদ থেকে বের হয়ে এসেই ব্যাকুল থাকেন যে কখন আবার জোহরের আজান দিবে। জোহরের নামাজ পড়ে এসে তিনি আবার ব্যাকুল থাকেন যে কখন আসরের আজান দিবেন এবং মসজিদে তিনি যাবেন। মসজিদের প্রতি অতিরিক্ত মায়া, যে নামাজ পড়বেন তিনি মসজিদে, এইরকম ব্যক্তি আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। 4 নম্বরে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা একে অপরকে ভালোবাসে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তো এই যে ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন, এই ভ্রাতৃত্বের বন্ধনটা যদি মহানরবুল আলামিনের জন্য হয়, মহানরবুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য হয়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই আশ্রয় পাবেন এই আরশের ছায়াতলে। 5 নম্বর যে ব্যক্তি, সেটা হচ্ছে সুন্দরী ও ক্ষমতাশালী নারীর আহ্বান যে যুবক প্রত্যাখ্যান করে। তো একটা সুন্দরী মেয়ে, তার ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, পাওয়ার আছে, তো সেই এত প্রভাবশালী ব্যক্তি যদি কোনো যুবককে অনৈতিক কাজের জন্য আহ্বান করে এবং ওই যুবক যদি বলে যে না, আমি আল্লাহকে ভয় করি, আমি অনৈতিক কাজ করতে পারবো না, এবং সে যদি তার যৌবনকে সংযত করতে পারে, তার হৃদয়কে সংযত করে আল্লাহর ভয়ে জীবনটাকে কাটিয়ে দিতে পারে, তাহলে সে ওই আরশের ছায়াতলে আশ্রয় পাবে ইনশাআল্লাহ। এবং 6 নম্বর, গোপনে দানকারী। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা দান করে এবং বলে বেড়ায় মানুষকে যে আমি এত টাকা দান করলাম, বা মানুষকে দেখিয়ে দান করে। তো এই যুবকের কথা বলা হয়নি বা এই মানুষের কথা বলা হয়নি যারা গোপনে দান করে, তার ডান হাত কেটে দিল বা আমার জানলো না, এরকম ব্যক্তির জন্য আরশের ছায়াতলে আল্লাহ তাকে আশ্রয় দিবেন। এবং 7 নম্বর, নির্জনে আল্লাহর জিকির করে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে। যে ব্যক্তি নির্জনে গোপনে মহানরবুল আলামিন জিকির করে, মহানরবুল আলামিনের কাছে প্রার্থনা করে এবং মহানরবুল আলামিনের ভয়ে
তার চোখ থেকে অশ্রু ধরে। তো সেই জন্য সেই ব্যক্তির জন্য মহানবুল আলমিনের তরফ থেকে দয়া, এবং সেই ব্যক্তি অবশ্যই আরশের ছায়াতলে আশ্রয় পাবে ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর ভিতরে থেকে আপনি কোন শ্রেণীর আছেন, বা আপনার জীবন যদি 7 শ্রেণীর মানুষের ভিতরে না থাকে, তাহলে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই 7 শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্তি হওয়ার জন্য চেষ্টা করুন, বা আমরা সবাই চেষ্টা করি।